السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك فيك العمل القليل. يا أبا ذر جدد السفينة فإن البحر عميق أو كما قال عليهم الصلاة والسلام. أما بعد উপস্থিত পশ্চিমবার্থী ঈদগাহ মাঠ যুব সমাজের উদ্যোগে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট ওলামা হজরত ও সর্বস্তরের বাবাজি ও ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদের থাকার জন্য পাঠায় নাই। একটু পরে আপনাদের এমনিতেই লড়তে হইবে। হাদিসে আছে, আল্লাহর দিকে যদি কেউ 1 বিঘা অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়। কেউ যদি হাঁটিয়ে আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়েই আসে। এই জন্য একটু মেহরবানি করে আগাই আসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করিয়ে বসেন। একটু পর দেখবেন লোক আসবে, আমাকে এমনিই ওটা লাগবে। কাছে আগান, এই বাবা সামনে তো কাছে আগাই আসেন, একটু কাছে আগাই আসেন। আল্লাহর দিকে 1 বিঘা তাকাইলে আল্লাহর রহমত তার দিকে 1 হাত অগ্রসর হইবে। আসেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আমরা দ্বীনের কথা শোনার জন্য আসছি, যত সুন্দর হইবে আল্লাহ কবুল করেন। আল্লাহ তো বলতেছিলাম, একটা লোক আপনি রাস্তায় পাইছেন, তারে যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি আইছো কোথার তন, কয় যে জানি না। কয় যাবা কই, বলতে পারি না। তো যে জিজ্ঞেস করবে আর এই উত্তর পাইবে, সবাই বলবে যে পাগল। আইছে কোথা থেকে তাও জানে না, কই যাইবে তাও জানে না। এই দুনিয়ায় আমরা যারা আছি,
আমরা কোথা থেকে আসছি এই কথা যদি আমাদের জানা না থাকে, আর কোথায় যাব আমাদের গন্তব্যস্থান যদি ঠিক না থাকে, এই দুনিয়ায় মানুষ যতই আমারে বুদ্ধিমান আর বিবেকবান আর জ্ঞানী মাতবার মনে করুক, আল্লাহর খাতায় আমি আসলে পাগল তার সেরা। ঠিক কিনা বলেন? কেন করতে নাইছি তাও জানি না, কোথায় যাব তাও জানি না। একটা কথার উপর আস্তিক হোক নাস্তিক হোক সবাই একমত, সেই কথাটা হইল দুনিয়ায় আমি ছিলাম না, আবার কিছুদিন পরে থাকবো না। এই ঘরেতে আমার আগে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো অল্পক্ষণ। কবি বলছে না, এই ঘরেতে বাস আমার আগে এই ঘরেতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো অল্পক্ষণ। কথা ঠিক? তাহলে এখন থাকবো না যে যাব কোথায়, আর আসলাম কোথা থেকে জানা দরকার না দরকার না? আমরা আসছি জান্নাত থেকে। বলে হুজুর কিভাবে? এক লোক ঢাকা জন্ম হয়েছে, তারে যদি জিজ্ঞাসা করে তোমার দেশের বাড়ি কই, সাথে সাথে সে উত্তর দেবে আমার দেশের বাড়ি বরিশাল গৌরনদী থানায় পশ্চিম বার্থী গ্রামে। কিন্তু ও জন্মের পরে এই পশ্চিম বার্থী কোনোদিন আসে নাই। কিন্তু দেশের বাড়ি জিজ্ঞেস করলে এই কথা বলে কেন জানেন? ওর বাপ মা এই পশ্চিম বার্থী থেকে ঢাকা যেয়ে বাড়ি করছে। তোর বাপ মা এই পশ্চিম বার্থী থেকে যাওয়ার কারণে, এই বরিশাল থেকে যাওয়ার কারণে ওরে যখনই জিজ্ঞেস করে তোমার দেশের বাড়ি কো, ও বলে বরিশাল। কেন? আর বাপ মা এই বরিশাল থেকে ঢাকা গিয়া বাড়ি করছে। বোঝেন কথা? আপনার আমার আদি পিতা কে কইতে পারেন? আদম আলাইহিসসালাম। আদি মা কে? হাওয়া আলাইহিসসালাম। এই আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিমুসসালাম দুজনেই আসছে কোথা থেকে? জান্নাত থেকে আসছে। জানে না মনে হয়? কোথা থেকে আসছে? তাহলে আমরা তার সন্তান। আমাদের দেশের বাড়ি কোথায়? জান্নাতে। দেশের বাড়ি কোথায়? আর আমি এই যে ওয়াজ শুনতে আইছি, নামাজ পড়তেছি, ছেলে সন্তান আলেম বানাইতেছি, যা কিছু করি সব কিছুর উদ্দেশ্য আমি যাব কোথায়? জান্নাতে। তাহলে আসলাম জান্নাত থেকে, যাব আবার জান্নাতে। আসা যাওয়ার জায়গা ঠিক? আচ্ছা, এখন জান্নাত কোন দিকে আমি তো চিনি না। রাহাবার কে? বলে যে কোরআন। এখন কোরআনকে জিজ্ঞেস করলাম, হে কোরআন তুমি বলে দাও আমি জান্নাতে যাব কোন পথে? কোরআনে বলে তুমি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাইতে হইলে তোমার দুইটা জিনিস লাগবে, একটা লাগবে ঈমান আর একটা লাগবে আমল। কি লাগবে? দয়ার নবীকে জিজ্ঞেস করলাম, দয়ার নবী আপনিও বলে দেন আমি কোন পথে জান্নাতে যাইতে পারি? দয়ার নবী বললেন তুমি জান্নাতে যাইতে চাও, তাইলে তুমি তোমার ঈমান আর আমলকে ঠিক করো, এই দুই জিনিস হইলে তুমি সোজা জান্নাতে চলে যাবে। এখন ঈমান কি জিনিস? ইন্নাল্লাহা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু। এক নম্বরে ঈমানদার সে বলবে আমার রব আল্লাহ। এই আল্লাহ বলার পরে এই কথার উপর সে আবার সুম্মাস্তাকামু, এইটার উপর সে অটল থাকবে। বলবে আমার রব কে? আবার এইটার উপর সে কি থাকবে? অটল থাকবে। কেমন অটল থাকবে? বলে যে
এই জান্নাতে যে আমি যাব, ঈমান যে লাগবে শুনলাম, এখন কেমন ঈমান লাগবে? আমানু কামা আমানান নাস। ও ঈমানওয়ালারা, তোমরা জান্নাতে যাইতে চাও, যেই ঈমান লাগবে সেই ঈমানটা হইল তোমার পূর্ববর্তীগণ যেই রকমের ঈমান আনছে। এই পূর্ববর্তী দ্বারা বুঝাইছেন সাহাবা একরাম। কারা বলেন? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের যেই রকমের ঈমান ছিল, আমার ঈমান ওই রকমের হইতে হইবে। আমানু কামা আমানান নাস। ও ঈমানওয়ালারা, ওই রকমের ঈমান আনো তোমাদের পূর্ববর্তীগণ যে রকমের ঈমানওয়ালা ছিল। কেমন ঈমান ছিল তাদের ঘটনা যদি আমরা শুরু করি, যে ঈমান কারে কয়, কেমন ঈমান ছিল, এই আলোচনা শুরু করলে কয়েক রাত্র কয়েকশো ঘটনা পার হয়ে যাইবে, কিন্তু তাদের ঘটনা শেষ হবে না। তারপরেও তারা মাপকাঠি, তাদের জীবন থেকেই আমাদের ঈমানকে ঠিক করতে হবে। বিশ্ব সুন্দর ছিলেন তিনজন সাহাবী। কয়জন সাহাবী? তিনজন। এর ভিতরে একজন সাহাবী ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা বলবো, শুনবেন? কে কে শুনবে দেখি? আল্লাহু আকবার। শূন্য মনে রাখতে হইবে, আবার আমলের ন্যায়তে শুনতে হইবে, অপরের কাছে দাওয়াত দিতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবা একরামদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য গেলেন, কিন্তু কাফের বাদশার কাছে উনি ধরা খাইয়ে গেলেন দলবল সহ। ওই কাফেররা গিয়া কাফের বাদশাকে সংবাদ দিল, বাদশাহ, আমাদের আজকে যে মুসলমানদের একটা দল গ্রেপ্তার হইছে, এর ভিতরে একটা লোক আছে বিশ্ব সুন্দর, যত যেরকমের উঁচা, সেরকমের বডি, সেরকমের স্বাস্থ্য, সেরকমের চেহারা, দেখলে তাকাই থাকতে মন চায়। বাদশাহ বলল যে নিয়ে আসো, তারে একটু দেখি। বাদশাহ বলল চলো, তাকে তাড়াতাড়ি আমার দরবারে নিয়ে আসো। কাফেররা গেল, গিয়া বলল, হ্যাঁ হুযায়ফা চলো, আমাদের বাদশাহ তোমাকে দেখতে চায়। আমার কি দেখবে? তো আসতেছে, গেটের সামনে আইসে দেখে বাদশাহ যেই সোজা রাজ সিংহাসনে বসা, ওর সামনেই একটা শিকাল দেওয়া। ওই শিকালটা দেওয়ার উদ্দেশ্য যে ওইখান দিয়ে যে যাবে তার মাথা নোয়াইয়া ওই বাদশাকে সেজদা দিয়ে যাইতে হবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে গিয়া সে বলতেছে যে এই শিকল সরাও। কয় না, তোমার এইখানে মাথা নত করে বাদশাকে সেজদা দিয়া তারপর ভিতরে যাইতে হইবে, এই জন্যই শিকল দিছে। কয় শিকল সরাইলে সরাবি, না সরাইলে ভিতরে যাইতাম না। কয় তুই কিন্তু অ্যারেস্ট। কয় অ্যারেস্টের ভয় দেখাস মুসলমান রে, কতলের ভয় দেখাস মুসলমান রে। আরে তোরা তো কতল করবি, তোরা কতল করতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে পাইতে আমাদের দেরি হবে না। আমার তো সেই রকমের ঈমান, কিসের ভয় দেখাস? তোর বাদশারে বল এই শিকল সরাইলে সরাইবে, নাইলে আমি হুযায়ফা, নবীজির শিক্ষা, এই মাথা একমাত্র আল্লাহর সামনে ছাড়া আর কারো সামনে কোনোদিন নত হবে না। সেজদা পাবে শুধু একমাত্র আল্লাহ। কে সেজদা পাবে? এই কপাল আল্লাহ ছাড়া আর কারো সামনে নোয়ানো যাবে। এইটা হইল
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। দেখেন ঈমান কাকে বলে। বাদশাকে গিয়ে বলল যে আল্লাহর নবীর এই সাহাবী সে তো ভিতরে আসতে চায় না, আপনি শিকল না সরাইলে সে আসবে না, সে মাথা আল্লাহর সামনে ছাড়া কারো সামনে নত করে না। কয় এত বড় সাহস? কয় আরে সাহসের দেখছেন কি বলে জানেন? কয় যে মারিয়েই দিবি নয়, কতলেই করবি নয়, এরা নাকি কতল করলে সাথে সাথে জান্নাত পেয়ে যাবে, এই রকমের ঈমান। আপনার ওই হুমকি তুমকি ডরায় না। বাদশা কয় তাইলে শিকল সরাই দে। সুবহানাল্লাহ। কাফেরের সামনে মাথা নত করে নাই, পরাজিত হয় নাই। বাদশাহ, সরকার দরকার, হুমকি তুমকি কাউকে ডরায় নাই। ইমানের বলে বলিয়ান ছিল যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। কেমন ইমান ছিল? আমাগো ইমানের কি অবস্থা বলেন? আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন নবীর জানাজায় রুকু সেজদা হইছে? কোন সাহাবীদের জানাজায় রুকু সেজদা হইছে? কোন পীর বুজুর্গ, আল্লাহর ওলি, আলেম ওলামা কারো জানাজায় কি রুকু সেজদা আছে? কারণ কি? আল্লাহ এখানে শিখাইতেছে যে আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া, আমার কুদরতি পায়ে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। যেই লোকটাকে নিয়া জানাজার সময় মাথা নত করা গেল না, এই লোকটা কবরে গেলে তার কবরে কি সিজদা করা যাবে? এতটুকু বুঝ আমাদের নাই কেন? যে এই লোকটার যখন জানাজা করলাম তখন তো রুকু দিতে পারলাম না, সিজদা দিতে পারলাম না সামনে নিয়া, তো এরে যখন রুকু দিতে পারলাম না, সিজদা দিতে পারলাম না, তো কবরে যাওয়ার পর আর কবরে আমি সিজদা দেব কেন? যদি কবরে সিজদা দেওয়া যাইতো তাহলে আমার দয়ার নবীর কবরে লক্ষ লক্ষ সিজদা দৈনিক পাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দয়ার নবীর কবরে কেউ মাথা নত করে না, একটা সিজদা দিতেও পারে না, দেয়ও না। এইটা নবীজির শিক্ষা না। তাইলে বোঝা গেল নবীজির কবরে যখন আমি সিজদা দিতে পারলাম না, দুনিয়ায় আর কারো কবরে সিজদা দেওয়া যাবে না। যদি এর পূর্বে দিয়ে থাকি, জীবনে ভুল করছি, আল্লাহর কাছে মাপ চাবো, মৃত্যুর আগে আর কোনো দিন আল্লাহ ছাড়া কারো সামনে এই কপালটাকে লাগাবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল সরাই দিলেন, বাদশার সামনে গেলেন। বাদশা চিৎকার, আরে তুমি এত সুন্দর লোক, তুমি এত সুন্দর, তুমি যদি আমাদের ধর্মের হইতা, তুমি মুহাম্মাদের ধর্ম পালন করতে গেছো মিয়া, তুমি যদি আমাদের ধর্ম হইতা তাহলে তো আমরা সবাই তোমারই ইবাদত করতাম, এত সুন্দর তুমি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে তুমি আমার সৌন্দর্য দেখে অস্থির হয়ে গেছো, চিৎকার দিতেছো। তুমি যদি আমার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখতে পাইতা, তুমি কলিজা ফাটিয়া মারা যাইতা। আমার এর কি সুন্দর দেখছো, আয়া আমার দয়ার নবী তো এমন সুন্দর, তুমি দেখলে তো কলিজা ফাটিয়া মারা যাইতা। দাওয়াত লাগাই দিছে। কয় আচ্ছা শোনো, তুমি যদি ঈমানটাকে ছেড়ে দাও তাহলে আমি যেই রাজ্যের বাদশা, এই রাজ্যের অর্ধেক আমি তোমার নামে দিয়ে দেব, এবং আমার এক সুন্দরী রাজকন্যা আছে, এই রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দেব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অবজ্ঞার হাসি দিলেন। হা হা, কি কয়, মাথা খারাপ, পাগল। বাদশা গেছে আশ্চর্য, যে বলে কি? কয় তুমি যে হাসি কয়েক পদের আছে, কি দুঃখের সময়ও হাসে, সুখের সময়ও হাসে, আবার অবজ্ঞার হাসিও হাসে।
তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অবজ্ঞার হাসি দিলেন যে, এই বেটা বাদশাহ, তুমি এত বোকা, তুমি বলতেছো আমি ঈমান ছাড়লে তোমার রাজ্যের অর্ধেক দেবা, আর আমার আল্লাহ কি বলছে জানো নাকি, আমি যদি জাররা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারি এই রকমের দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। বাদশার টাক্কি লাগাই দিছে যে তুই এই দুটা দেশ লইয়া এর মাতবারি করো, আর আমার আল্লাহ কত বড় ঘোষণা দিছে জাররা পরিমাণ ঈমান নিলে 10 দিনের, তাইলে যার 1 টন ঈমান থাকবে তারে কি দেবে? তুই এমন বোকা। এই বাদশা, তুই তো রাজকন্যার লোভ দেখাইতেছিস আমারে। এই তো রাজকন্যা অনেক রাজপুত্র নিতে চায়, অনেক কিছু করে, তুই আমাকে অনেক লোভ দেখাইতেছিস, অনেক সুন্দরী। আরে তোর এই রাজকন্যা সুন্দরী কয়দিন পর তো বুড়ি হয়ে যাইবে। এইটার প্যাডের মধ্যে তো একটা পায়খানার ট্যাঙ্কি আছে, প্রসাবের ট্যাঙ্কি আছে, এইটার চোখ কেত্রায়, নাক দিয়ে সেতনি পড়ে, এইটা সুস্থ হইবে অসুস্থ হইবে বুড়ি হইবে। এই মাড্ডা পুতুলের লোভ দেখাস? আমি যদি ঈমান নিয়ে মরতে পারি আমার আল্লাহ এমন সুন্দরী স্ত্রী দান করবে যার আঙ্গুল যদি এই আসমান দিয়ে বের করত তার সৌন্দর্যের কারণে সূর্যের আলো নিভিয়া যাইত। এই তাদের কোনো বাথরুমের ট্যাঙ্কি নাই, প্যাডের ভিতরে কোনো নাপাকি নাই, চোখ কেত্রাবে না, বুড়ো হবে না, 16 বৎসরের যুবতী থাকবে। আর জানোস তাদের মুখে যে স্যাপ আছে, এই স্যাপ যদি দুনিয়ার কোনো সমুদ্রের ভিতরে ফালাইতো তো সারা দুনিয়ার পানি মিষ্টি হয়ে যাইত। আমার ঈমান নষ্ট করিয়া তুই তোর এই মাইডে পুতুলের লোভ দেখাস আমারে। হেই, ঈমান কাকে বলে? এই জন্য আল্লাহ পাক মাপ কাঠি দিছে, ঈমান বানাইতে চাও, জান্নাতে যাইতে চাও, তাইলে তোমার 2টা জিনিস লাগবে, একটা লাগবে ঈমান আর একটা লাগবে। এখন ঈমান কেমন লাগবে? আমানু কামা আমানান নাস, ও ঈমানওয়ালারা, ওই রকমের ঈমান যেই রকমের সাহাবা একরামদের ঈমান ছিল। বাদশা কইল না, ওরে লোভ দেখাইয়া কাম হইবে না, এখন দেখাইতে হইবে ভয়। কি দেখাইতে হইবে? এখন কয় যে যা, আরে একটা গুদাম ঘরে আটকাইত, খাওন দিবি খালি শুয়ারের গোস্ত আর মদ, শুয়ারের গোস্ত দিবি আর মদ দিবি, আর কিছুই দিবি না। শুয়ারের গোস্ত আর মদের বোতল দিয়ে থুয়ে দিছে। 1 দিন 2 দিন না, এক রেওয়ায়েতে আসছে 40 দিন পর্যন্ত। কয় দিন? মাঝে মাঝে বাদশা লোক পাঠাইতো, যাইয়া দেখ খাইছে নাকি। ওই লোকের আইয়া কয়, বাদশা খাইবে থাক দূরের কথা, তোমার ওই মদের বোতলের দিক আর ওই শুয়ারের গোস্তের দিক ওই আল্লাহর নবীর সাহাবী টেরাইও তাকায় না, তাকাই না ওই দিক, তার খাইবে কোন সময়? ওনার একজনে জিজ্ঞেস করছে যে জান বাঁচানো মতো করে খাওয়া তো জায়েজ আছে? মেয়া, জান বাঁচানো মতো খাইয়া জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু কাফের বাদশাকে আমার আল্লাহ দেখাই দিছে, ওরা যখন আমার সামনে ওই শুয়ারের গোস্ত আর মদের বোতল দিছে, এরপরে আমার ঈমান নষ্ট করার জন্য কাপুরবিহীন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ছেড়ে দিছে। আমি আমার ঈমান বাঁচানোর জন্য যখন নামাজে দাঁড়াই গেছি, নামাজের ভিতরে